দিই পারমিশন করো লাইট বলে অল্প দাদা ও দাদা এবার চুপ কর সবাই স্টার্ট দাদা এবার চুপ আরে ডেট পাল্টে যে নদায় পুরো এডিশনের পরে সব বলা হবে এখন কোনো কথা বলবো খুব কথা বলছিস প্রথমে দুয়েরটা দেখো প্রথমে দুয়েরটা দেখো দুয়েরগুলো নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি করে সাধারণ গুণিতক নির্ণয় করে দুটি করে সাধারণ গুণিতক কোনটা করব বলো হোমওয়ার্কটা করি 15 আর আছে 20 15 গুণিতক 20 হলো 15 ঘরের নামটা 6 অবধি লিখবে 15 একটা 15 15 দুগুণে 30 15 দুগুণে 30 3 15 45 4 15 60 5 15 75 6 15 90 8 বলবা 15 একশো সংখ্যা সাধারণ গুণিতক বের করতে হবে তুই এত সংখ্যা লসাগু বের করতে হবে হ্যাঁ 20 এর গুণিতক হলো এবার 20 কে 20 20 দুগুণে 24 4 4 দাঁড়াও এর সময় যাও 5 20 100 সময় দাঁড়াও তুমি এখানে এমন ডট ডট দিয়েছি আমরা ডট ডট দেবো দাদা ওটা না 7 বার দাদা 50% নাম্বার পাবে ইয়ে বলে এর নাম আমি 120 এইবার দেখো ব্যাস কটা মিললো 60 একটা মিললো আর মেলেনি তাহলে আরেকটু করে বাড়ায় 6 15 90 7 15 105 8 15 120 120 মিলবে আর 20 নামটা বড় 6 গুণে 120 এই দেখো দুটো মিলে গেছে তাহলে স্পষ্ট দাদা তুমি 15টা বলে এর সাথে পার হয়ে যাবে মারো তো হ্যাঁ 7 20 180 আর লাগবে না 7 20 পারি ভুলে গেছি দেখো কোশ্চেন পেপারে কি দেখো কেমন অঙ্ক দেখছো না কয়েকদিন না পারলে আমি আমার পছন্দ দাদা কি ওটা কি করে তুমি একবার দেখ এটা কি তুমি করে দেখো তো অঙ্কর পর করিনি বাস 60 হবে 120 হবে দাদা একটা কথা বলো যারা সুবিধা যাবে 140 হয় না না কান্না 40 জন এখানে তো কান্না করবে তাহলে একা একা আমি দেবো আমার কম্পিউটার এখানে কেন দেবো সরষে বেটে নিবি এবার একটা এটা হয়ে গেল যারা সুবিধা আছে বলবে কোনটা অসুবিধা তুই বেটে নেবা না বেটা কে নেবে আমি ফ্রি দিয়ে দেবো কালি নেবে নে আমি শেষ করে লিখতে পারবো নেক্সট তিনের অঙ্কগুলো তিনের করব বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি কতটা করব 6টা করি কে পাট মেরেছে 6টা অঙ্ক দেখছো ঠিক আছে পরের দিনে ফুল মার্কস না হয় তারপর দেখো ওরা আমার শুনে দিতে আমার প্লেন নিয়ে যায় দেখো ওই তো দিল এই আমি বলছিলাম কতটা করছি আমার মার্কস আমার 6টা করছি আমার বাক্সে আমার রুঙ্গি আছে 9 ও 12 এর লসাগু নির্ণয় দেখো তোমরা আমি তোমাদের দুভাবে শিখিয়েছি একটা এরকম ভাবে শিখিয়েছি 9 12 প্রথমে 3 দিয়ে যাবে 3 তিরিক্ষে 9 3 4 12 তাহলে নির্ণয় লসাগু তো আমি যদি গসাগু বের করে লসাগু বের করে না দরকার নেই এছে এছে 3 গুণ 3 গুণ 4 36 এই গেল একটা নিয়ম এই আমি তো পাচ্ছি না আর একটা নিয়ম এরকম ভাবে এই এর তো পাচ্ছিস আমি কিছু করছি 9 আর 12 উৎপাদক বিশ্লেষণ করব 9 কে এরা পেমেন্ট আগে ছিল
আর দুটো গুণ করবো 12 কে, ও দাদা যদি আমি গুণ করে করি হবে না। হ্যাঁ 9 কে ভাঙলে হবে 3 গুণ 3, 12 কে ভাঙলে হবে 2 গুণ 2 গুণ 3। কমন যাচ্ছে কত? একটা 3 কমন যাচ্ছে। তাহলে নির্ণয় লসাগু 9 না, সমান সমান 3 গুণ 2 গুণ 3 3 কমন যাচ্ছে বলে 3 লিখে নেব। একটা 3ই যাবে দুটো না দুটো 3 যাবে এখানে পড়ে থাকবে আরেকটা 3, ওই জন্য আরেকটা 3 লিখবো। আর এখানে দুটো 2 পড়ে থাকবে, দুটো 2 লিখবো। দাদা লিখে নাও, দুটো যেটা আপনার 3 এর জন্য জন্য একটা 3 যাবে দাদা এটা খুব কঠিন যেটা খুশি দুটোর মধ্যে একটা যে কোনো একটা করতে পারো। ও দাদা তুমি গ্যাস পাচ্ছ না ছিড়ি গ্যাস আমার মা কার্বন ডাই অক্সাইড এদিক থেকে ছাড়ছে হয়েছে? হ্যাঁ আমার খেতে কাজে মুছে দিলাম। নে সব সব কেমন কাছো দাদা দাদা এটা আগে দাদা আমার ভালো লাগছে পড়ু এর তো তোকে দাও কথা না, কথা না। বুকে মারো যারা কথা বলছো ও দাদা তাদের খাতা কিন্তু আমি পরের দিন এখানে বসেই দেখবো। আর ফুল মার্কস না পেলে সুবাই দেখো পেন দিচ্ছে না আমার ওই পেনটাও দিয়ে দাও। দাদা হাসছে তুমি চুপচাপ অঙ্ক পেনটা দিবি তো আমাকে দিয়ে দিল পেনটা দিয়ে দাও। এই দুটো হাসা আমি প্র্যাঙ্ক করব তোমার সঙ্গে নেবে দিদি আমি লিখবো পেনটা দিদি রোজি লিখি কিভাবে আমি ঠিক লিখে নেবো বলছে মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু করি। মূল পৃষ্ঠা নম্বর 61। মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করি, সেই একই নিয়ম। আবারও দুভাবে তোমরা করতে পারো। কোনটা করি? 2 এর গয়েরটা করি। আলাদা নিয়ম পৃষ্ঠা নম্বর কত এটা? কি জানি 61। বিশাল আমার কি জানি দুইয়ের গ 70 আছে, 56 আছে। 70 আর আছে 56। এখানে উৎপাদক মিশ্রণ করবো না, একদম ছোট ছোট সংখ্যা দিয়ে করতে হবে। 70 এখানে 2 দিয়ে যাবে, 35। কি আওয়াজ করছে? এই যে নন্দিনী 35 কে ওই বুঝতে পারলাম না 35 কে 7 দিয়ে যাবে। তাহলে 70 কে ভাঙলে হয় 2 গুণ 5 গুণ 7। আর এবার দাদা 56 কে 2 দিয়ে 28 2 দিয়ে দিলে 14 2 দিয়ে 7। তিনটে 2 আর একটা 7। 2 গুণ 2 যাচ্ছি। দাদা ওখানে হিরোর পরে দেখো কোশ্চেন লেখা এই কি লিখেছিলাম উত্তরণ অধিকারী এই সমুদ্র ওইখানে নন্দিনী যখন হিরোর পরে কোশ্চেন উত্তরণ অধিকারী উত্তরণ অধিকারী কে ওকে তো নামলো উত্তরণ অধিকারীর সঙ্গে দেখা করতে আমি কি লিখেছিলাম ওই নিচে ও নিজেই ভুলে যায় পরীক্ষা না 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 নিজেই ভুলে নেই কি পরীক্ষা না একটা ফর্মে লিখেছি নিজের নামে বলা নাকি উত্তরণ দেখো তাহলে কমন কি? 2 কমন, আর কি 7 কমন, আর কিছু কমন যাচ্ছে না। তাহলে লিখে দেবে নির্ণয় লসাগু সমান সমান 100 চা ও দাদা প্রশ্ন হচ্ছে না কি অবস্থা কি তাহলে একটা 2 বলতে 2 লিখে নেব, একটা 7 কমন হচ্ছে 7 লিখে নেব। আর পড়ে থাকলো কি? উপরে একটা 5 পড়ে থাকলো, আর নিচে একটা 2 আর একটা 2 পড়ে থাকলো। যা যা পড়ে থাকলো পরপর লিখে দেবো। দেখো এবার গুণ করো। 2 দোকানে 4, 4 দোকানে 20, 20 দোকানে 40, 40 আর 7 গুণ করলে 280। 280 ওকে ভাই ওকে কে কে দেখো ভাই গন্ডিদি কই অঙ্ক দেখো। আলাদা ওই যে ওখানে অত বড় গুণটা কি রাখে করতে পারবো কুচি রাখে না, সবটাই এখানে। রবিন ডাবান দে দাদা রবিন আমি কিন্তু ডাবান অত দেবো না সত্যি কথা রবিন ডাবান ওকে দাই চলে বা এর মধ্যে আমি কাজ করি
এই উত্তর আনসার পাঠ দিয়ে দাও আমি দিল না তা কি হয়েছে না ওরা অঙ্ক দেখছো এটা কি হলো এটা খুব ভালো হলো বললো কি নাকে কি ফেটে গিয়েছে মুটকিটা ফাটালি এই দিবি এই দিবি এই দে এসে এবারে সব করে আমি নিয়ে নেবো এই নে না নে আমি শেষ নেই দে দাদা দাদা উত্তর আমার মুটকি বাড়ি দিয়েছে তারপর দেখো ঝটপট দাদা উত্তর আমার মুটকি বাড়ি বেশ দিয়েছে করেছি ভালো আছে তুই দিয়েছিস কেন ওকে 6 নম্বর অঙ্ক 6 নম্বর কত পৃষ্ঠার 62 পৃষ্ঠার এই অঙ্কটা কিন্তু পরের দিন আসবে 62 পৃষ্ঠার 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর মুটকি কোথায় গেল যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে 5 মিনিট পর 3টি ঘন্টা অঙ্কটা ভালো করে পড়ো 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর ঠিক আছে একটা ঘন্টা আছে সেটা দ্বারা একটা একসঙ্গে বাজবে 3টা ঘন্টা একসঙ্গে বাজলো দিয়ে 15, 20 এবং 25 সেকেন্ড পর পর বাজে ঘন্টাগুলো তাহলে কতক্ষণ পর ঘন্টাটি আবার একসঙ্গে বাজবে সময় পর তাহলে লিখবে 15 20 আর এটা কত অঙ্কটা এই 6 এর না আমরা বুঝতে পারি আমি এটা বুঝবো ভালো করে এটা 15, 20 আর 25 এর লসাগু লসাগু করো 15 যদি ভাঙি 3 গুণ 5 20 কে যদি ভাঙি হ্যাঁ 2 গুণ 2 গুণ 5 ছিল আর 25 কে যদি ভাঙি 5 গুণ 5 ওর ভাই করতে এসেছিল ওর ভাই বসে দেখা করতে এসেছিল তাহলে কমন কি একমাত্র 5 কমন লিখে লিখবে নির্ণয় লসাগু শোন 5 মানে ওটা 5 মিনিট অন্তর পাঁচটা হবেই তারপর পড়ে থাকছে কি 3 পড়ে থাকছে নিচের পড়ে ঘরে থাকছে। দুটো 2 পড়ে থাকছে দাদা এমনি যদি 70 56 আর 15 কে যদি দুটো সংখ্যা দিয়ে যায় একটা সংখ্যা তাহলে দুটো সংখ্যা দিয়ে দেওয়া যাবে না না যাবে না রাশির কত হচ্ছে 3 বাজে 15 15 দুগুণে 30 30 দুগুণে 60 আর 60 পাঁচ মিনিট অন্তর বাজছে 300 স্যার সেকেন্ড দেখলাম মানে 5 মিনিট অন্তর অন্তর এই সেকেন্ডটাকে যদি আমি মিনিটে করে দিই 60 দিয়ে ভাগ 5 মিনিট হবে 5 মিনিট অন্তর অন্তর আবার বাজছে তাহলে লিখে দেবে উত্তর অতএব এই অঙ্কটা বুঝে 3 ঘন্টা আবার 5 মিনিট অন্তর 5 মিনিট পরে বাজছে এটা তো দেখেই বোঝা যাচ্ছে দাদা 15 আর 5 যোগ করলে 20 আর 5 যোগ করলে থ্যাংক ইউ অঙ্কটা আমাকে বুঝিয়ে দিয়েছে দাদা আপনাকে থ্যাংক ইউ জানান ঠিক আছে তাছাড়া এই অঙ্কটা আমি অনেক আগে করেছি তা তুমি আমাকে একটু বেশি তোমার জন্য অঙ্ক করার জন্য থ্যাংক ইউ বললাম কি দেখাচ্ছিস কি দাদা আমার মিডল ফিঙ্গার দেখাচ্ছে দাদা কি বলে সত্যি দাদা মিডল ফিঙ্গার দেখাচ্ছে এরাও দেখেছে তাড়ি দেবো এবার এটা মিডল ফিঙ্গার দেখালো এটা এবার তাড়ি দেবো এবার তাড়ি দেবো কিন্তু আমি বলে দিলাম কি আমি দেখালাম এটা এবার তাড়ি দেবো সোজা চুপচাপ বসো আমি এগুলো আসলে দেখালাম আমি তোমাকে দেখাতে জিজ্ঞাসা করেছেন হ্যাঁ হ্যাঁ শব্দি হ্যালো আমি চুপ করে বসে থাকবো, অঙ্ক দেখতে না ইচ্ছা করে চুপ করে বসে থাকবে তারপর 63 অঙ্কটা 63 পৃষ্ঠায় এটা দেখে নাও দাদা ওই না আমি অঙ্কটা না বুঝতে পারছিনি যে তুমি বুঝিয়ে দাও সেজন্য আমি থ্যাংক ইউ বললাম তুমি তাহলে তাহলে একটু বেশি করে আমাকে অঙ্ক করার জন্য হ্যাঁ আমি থ্যাংক ইউ জানালাম দাদা ও দাদা দাদা ও দাদা দূর থেকে তোমার ওখানে যে এটা আছে না এখানে ওর ঘড়ি মনে হচ্ছে দূর থেকে ওটা তো ঘড়ি না ওটা তো দাদা ওয়াচ ওটা ঘড়ি আচ্ছা মুসলাম উত্তরটা দেখি উত্তর হলো পাউচ মিনি ঠিক আছে লেখা রাখি মায়া মায়া চুপ করো মায়া মায়া
মানে লাস্ট পরীক্ষা অনেক 2 দিন তো পেয়েছে ও জেঠিমা কেমন আছো বিচ্ছিরি আছি আর প্যান্টটাই ছিঁড়ে গেল বিচ্ছিরি আছি 63 পৃষ্ঠা একের কোনটা একের ঘরেরটা আচ্ছা ভয়েরটা বলি জল চলে যাও ভিতরে না প্যান্টটা আমার ভয় লাগে পড়ো তাহলে তো জল খাবো হাসিটা খুব অসহ্য লাগে উত্তর জানি না মন থেকে চলে আসছে তাদের আমার একটা অ্যালার্জি আছে হাসি ওরা থামতে যায় না আমার হ্যাঁ নেই কুচি পারলে ওকে রাগাচ্ছিস কেন রে আরে তুই ছোটবেলায় এরকম তুতলাতি তো ও তো ফাইট করে কে বলেছে ফাইভ ওরে চলো ঠিক তো বল ও জিতে পারে বলদা ও ফাইভে পড়ে হ্যাঁ ওকে দেখে কেউ বললো ফাইভ ওরে সেটা আমার ব্যাপার তোমাকে দেখেও কেউ বড়দের ভাই পড়ো এটা ঠিক তুই তো বলতে টিভিতে পড়িস হ্যাঁ এটা ঠিক তাহলে আরে বলতে তুই পড়াতে আমার দেখে কেউ বলবেই না যে ফাইভ ওরে যেমন উত্তরাখণ্ড থেকে সবাই আমি ফার্স্ট থেকে চিনতে পারিনি নার্সারিতে এই যখন আমরা বাংলা স্কুলে পড়তাম পাশে একের ঘ 12 আর 18 ফার্স্ট টাইম তোকে চিনতে পারিনি আমার আসলে এখন 6 এ পড়া দরকার কোথাও দুটো সংখ্যা লিখে নেবে অঙ্কটা কিভাবে করতে হয় দেখো ঠিক না হলে বাদ কেটে দেবো 12 আর 18 লিখবে 12 ও 18 এর গসাগু ও লসাগু নির্ণয় লিখে নিতে হবে হ্যাঁ দিয়ে এখানে দেবে 12 সমান 3 গুণ 2 গুণ 2 100 104 তুই তো গুণ চার আর 18 সমান 3 গুণ 2 গুণ 3 এবার নিচে লিখবে অতএব নির্ণয় গসাগু দেখতে পাচ্ছি না দাদা তাই এসেছি এখানে যাও 3 গুণ 3 গুণ 2 গুণ 2 3 গুণ 3 গুণ 2 গুণ 2 তোমাদের যেদিন খাতা দেবো সেদিন তোমাদের সমস্ত হাসি আড্ডা বেরিয়ে যাবে হ্যাঁ এটা ঠিক হ্যাঁ এটা ঠিক কথা বলেছে আর উঠবল যেটা 40 বার সেটা এখানে না সেটা রাস্তায় হবে বিশেষ করে যারা কথা বোঝার জন্য হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি বলে দিলাম আর দাও পরীক্ষার মধ্যে 36 আজকের মধ্যে তার মধ্যে আছে কিন্তু এই কথাটা মাথায় রেখে আমি রাস্তায় উপোস করবো 40 বার করে নির্ণয় গসাগু গসাগু কি 36 মিলছে একটা 3 মিলছে একটা 2 মিলছে তাহলে 3 গুণ 2 সমান 6 আর লসাগুতে 3 আর 2 তো মিলছেই তার সঙ্গে একটা 2 আর একটা 3 পড়ে রয়েছে 36 তাহলে এটা হবে 3 মানে 6 12 3 12 36 এইবার প্রথম লাইনে বলেছে যে নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু লসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করি সম্পর্ক কোনটা সম্পর্ক হচ্ছে এই যে বাক্সনে দেয়া আছে 62 পৃষ্ঠার নিচে ওইটা হচ্ছে সম্পর্ক মানে দুটি সংখ্যার গসাগু আর লসাগু গুণ করতে হবে দিয়ে দেখতে হবে সংখ্যা দুটো যা যা আছে এই দুটোর গুণের সমান আসছে নাকি কি রকম আমি বুঝলাম না তাহলে দাদা এরকম রাফে গুণ করে নিয়ে দেখতে না। হবে না সমস্তটা অঙ্কের মধ্যে করতে আপন হবে নট বুঝতে গসাগু গুণ লসাগু ওরকম করে চিরিং বিরিং করে গেলে বুঝতে পারবে না সমান সমান সংখ্যা দুটির গুণফল গসাগু গুণ লসাগু লসাগু গুণ করো গসাগু বেরিয়েছে 6 আর লসাগু বেরিয়েছে 36 গুণ করলে কত আছে 36 এর 6 হাতে 3 18 আর 3 এর 21 216 হয় এইবার এখানে এবার পাশে চলে আসো বা নিচে চলে আসো যেখানে খুশি চলে আসো রাফে আসবো দাদা হ্যাঁ না রাফে না দাদা আমি আসবো হুম এটা এরকম মনে করলে এবার রাফে না এবার এখানে লিখবে পাতে গুণ করবে না সংখ্যা দুটির গুণফল সমান সমান 216 এই এর নিচেও তো লেখা যাবে দাদা গুণফল সমান সংখ্যা একটা ছিল 12 একটা ছিল 18 এটা গুণ করো 18 যখন 36 এর 6 আছে 3 বসা আসলে একটা 18 আর 3 এর 21 দুটো যদি সমান হয় মানে এটা বুঝলাম না 12 আবার 18 কে কেন গুণ করলে সংখ্যা দুটির গুণফল লিখেই তো দিয়েছি আর ওটা 6 এটা গসাগু গুণ লসাগু করেছি এবার লিখতে হবে এই সূত্রটা অতএব লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির গুণফল
এখন রাত হয়নি। এরকম করে পরীক্ষা এরকম একটা অঙ্ক পরীক্ষায় আসতে পারে কি করে করতে হবে যার ছিল না তার জন্য আমার একবার বলে দিচ্ছি আরেকবার বলে দিই। দুটো সংখ্যা থাকবে 12 আর 18 আমি ছিলাম না। দুটো সংখ্যা থাকবে 12 আর 18 এখানে বলা থাকবে নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করে মানে সংখ্যার সঙ্গে গসাগু লসাগুর সম্পর্ক কি সম্পর্কটা হচ্ছে এইটা 62 বিশেষ যেটা আছে এটা তো সম্পর্ক সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল এটা আমাকে সমান বের করতে হবে গসাগু লসাগু গুণ করে যা হবে সংখ্যা দুটো গুণ করে তাই হবে এটা আমাকে বের করতে হবে তাহলে 12 আর 18 প্রথমে আমি এটা করে নিতে পারতাম সংখ্যা দুটো করব আমি করলাম না 12 18 লসাগু গসাগু নির্ণয় প্রথমে বললাম 12 কে ভাঙলাম 3 গুণ 2 গুণ 2 18 কে ভাঙলাম 3 গুণ 2 গুণ 3 তাহলে নির্ণয় গসাগু কোনটা এদের মধ্যে কমন হচ্ছে কি 3 কমন 3 লিখে দিলাম আর 2 কমন 2 লিখে দিলাম তাহলে গসাগু হলো 6 আর লসাগু কি যেটা কমন সেটা তো রাখলাম তার সঙ্গে পড়ে থাকলো কি একটা 2 আর একটা 3 সেটাও রাখলাম তাহলে 36 তাহলে গসাগু আর লসাগু গুণ করে কত হলো 6 আর 36 গুণ করে বের হলো 16 এইবার আমি এখানে চলে আসলাম সংখ্যা দুটোর গুণফল কত একটা সংখ্যা 12 একটা সংখ্যা 18 এদের গুণ করে 216 বের হলো এটা যা আর এটাও তাই তাহলে লিখে দিলাম লসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটোর গুণফল এইটুকু একটা না সব পুরোটাই করতে হবে। এই পুরোটা করতে হবে তবে এই যে পুরো দুটো নম্বর সংখ্যা আমরা কি পরীক্ষার খাতায় যেটা সবচেয়ে ছোট হয় সেটা লসাগু। তাহলে আমরা ওকে পরীক্ষার খাতায় গুণফল সংখ্যা দুটো না ছুটি। না না তাহলে ফর্মটা লেখার কায়দা কানুন সম্পর্ক কি ওটা আমি ঠিক করে বুঝবো দাদা কি বাষট্টি মিটার সম্পর্ক খুঁজি ওটা আমি ঠিক করে বুঝতে পারি দাদা এই সম্পর্ক খুঁজি গোসাগু আর লসাগুর মধ্যে ওইটাই তো পড়া তা তুমি তো এইটা করলে কোনটা না নম্বরটা পড়েছি ও দাদা বলছি কি ওর ফর্ম লেখার কায়দা কানুনটা একটু এখনো শেষ হয়নি আমার পড়ানো আইদা কানু তাহলে টেস্ট করে কি হলো ওইটা কানু না 63 মিনিট পর্যন্তই তো হবে। হুম তাহলে আমরা তো শেষ করিনি গসাগুর কথা 15 রেখে গেল। হুম। আর 9 এর অঙ্কটা দেখো 9 এর অঙ্কটা সমস্যা হয় তুমি করিয়েছিল দাদা। হুম। আমি জানি এটা কি সহজ। হিসাব করে লিখতে হবে তো লিখে লিখে যে কথা সেটা পারবো না লিখে লিখে যে কথা লিখে কি দাও ওটাই দেখে একই দিও সংখ্যা জানি আমি। আমার সূত্রের খাতায় লেখা আছে দেখবি দেখবি। আমার লিখা টুটে করা হিসাব শুদ্ধ কথা আগে কারণ কোন দিকে থেকে ক্লাস করে নিয়েছিলাম এটা সংখ্যা দুটো দিতে সংখ্যা আর আমি কোন দিকে ক্লাস করেছিলাম কেন দেখো এখানে তিনটে সূত্র আছে লসাগু বের করার সূত্র কি প্রথম সংখ্যা দেখ লসাগু গুণ এটাকে দাও ওটা চলে আসে। দাও ওটা প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা দাদা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা মানে এক মিনিট কিলো ভাই ভাই বলছে না না নাম ধরে রাখছি আর কি ভাই দেখুন সবিতাকে ডাকলো ওর ভাই ভাই পিতম পিতম করে দাও প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা আরে না প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা মানে বুঝলাম না আমি মানে দুটো সংখ্যা দেওয়া থাকবে 12 আর 18 দেওয়া থাকে এটা প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যা বা এটা প্রথম এটা দ্বিতীয় যা খুশি ধরতে পারো হ্যাঁ যেটাকে গুণ করবো হ্যাঁ ওটাকে গুণ করে তাহলে গসাগু দিয়ে ভাগ যেটা গসাগু দিয়ে থাকবে সেটা দিয়ে ভাগ করতে আমি হবে বুঝলাম না করে দাও 12 আর 18 পুরো গুণ করো এই দেখো এই অঙ্কটা করে দিচ্ছি সেটা দেখো কিন্তু শুদ্ধ সূত্র লিখলে আমি সূত্র লিখলাম এটা পড়ানোর জন্য আর যখন বলে গসাগু বের করো তখন এখানে লসাগু লিখে দেবে আর লসাগু জায়গায় গসাগু হ্যাঁ। ও এটা গুণ করে গসাগু দিয়ে ভাগ করতে হবে সেটাই তো বলছি এতক্ষণ ধরে অঙ্কটা মানে দেখো। সংখ্যা যদি কি করে অঙ্কটা লিখে নিয়ে করবে সেটা দেখো নয়টা লিখে লিখে করতে হবে এটা অবশ্যই কি জানো মনে হলো দুটি সংখ্যার গসাগু 5 লসাগু 7 একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত এরকম লিখবে সংখ্যা দাদা এটা দেখো দুটির আমি দেখছি আমি এখানে অঙ্ক হচ্ছে সব বুঝতে পারছি কি এই হচ্ছে সংখ্যা দুটির গসাগু সমান 5 বলে দিয়েছে সংখ্যা দুটির লসাগু সমান 60 বলে দিয়েছে
আর একটা সংখ্যা বলে দিয়েছে। একটা সংখ্যা কত বলেছে? 15। এখানে লিখবে অতএব অপর সংখ্যাটি হবে, করে দেবো করতে বললে করে নাও, পড়ে দিয়েছি তো। 300 অপর সংখ্যাটি হবে সমান 300 নিচে 5 গুণ 60 গুণ 15 লসাগু গুণ লসাগু, প্রথম সূত্র লিখে নিতে হবে, ঠিক আছে বাই একটি সংখ্যা। গসাগু কথা বলেছে 5 বলেছে, লসাগু কথা বলেছে 60 বলেছে, আর একটা সংখ্যা কথা বলেছে 15 বলেছে। 5 60 300 বাই 15, 300 কে 15 দিয়ে ভাগ করলে এটা হয় 20। দাদা এটা কি বেরোলো অপর সংখ্যাটা অপর সংখ্যা, অতএব অপর সংখ্যা আর বাকি দুটো গসাগু সমান সমান প্রথম গুণ দ্বিতীয় গুণ লসাগু এটা কি করে ওটা দিলে কি বেরোয় ওটা দিয়ে অপর সংখ্যা বেরোয় আর এই লসাগু গুণ প্রথম দাদা ফর্ম ফিলাপের কায়দা কানুনটা আরে দাঁড়া আমি টুকছি আসলে পরে স্যার বলবে। আমি কিছু বুঝতে পারছি না পাচ্ছি। আমি নাম লিখবো দাদা আমি এই গসাগু বুঝতে পারছি না পরীক্ষায় থাকবে করে দেবে। এইটা এই যে এই তিনটে লেখা তুমি বুঝতে পারো শুধু অন্য সংখ্যায় তিনটে আর এই দুটো ওই দুটো যখন বলবে একটা সংখ্যা ধরে বলবে এরকম বলবে, ও প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বলে দেবে দুটোই বলে দেবে আর গসাগু লসাগু মধ্যে একটা বলে দেবে, তখন এটা বের করতে হবে। লসাগু বলে দেবে তখন গসাগু বের করতে হবে আর গসাগু আর যদি গসাগু বলে যায় তাহলে ছুটি না, কি ওদের স্যারকে একটা বোঝায় বললাম। আমার তো কিছু নেই পুঁটি মাছ, পুঁটি মাছ। দাঁড়া আমি বাড়ি তবে এটা লিখতে হবে তুমি বড় হয়ে তুমি কি হতে চাও অবশ্যই আমি লিখবো সুদর্শন, তুমি কি লিখবে বলছিল? আমি বড় হয়ে এনএসডি কমান্ডো হতে চাই আর কমান্ডো বাবা রে কমান্ডো বানান বলতো। কমান্ডো তোর জন্য কি লাভ কমান্ড বানান আমি বলবো তুমি সরাসরি লিখে রাখতে আমি বলবো কি হবে? বল ও সুদর্শন আসলে কি লিখবে বলতো? সিওএনডিও লিখবে যে আমি হব বড় হয়ে সুইপার ও দাদা কো হচ্ছে ইয়ে বলছে দাদা কাম করো সুইপার দাদা দেখো না সৌমদীপ বলছে কি আমি বড় হয়ে সুইপার হবো